তোমাকে ঘুম পাড়া দেওয়ার পর ঘুম পাড়া মানে সে তার অ্যাক্টিভিটিস এর কোনো ফলাফল পাইলো না, আউটপুট পাইলো না। তো আচ্ছা ভাই, গ্রেট গ্রেট একটা পার্সোনালিটি। আমি ডেফিনেটলি আগে থেকে এটা বিলিভ করতাম, আজকে ওনার কর্মকাণ্ডে সেটা আমি আরো ভালো করে বুঝে গেছি। তো যাই হোক, উইদাউট কোনো নক ছাড়া ওনার মাথায় নিশ্চয় এটা ছিল। তো যাই হোক, আমি ওনারে ব্লেম দিব না টোটালি, আমি ওনাকে ইগনোর করে ওনাকে সাইডে রেখে আমি কথা বলতেছি। কেন তুমি গেম প্লে করছো? আমি তোমাকে ফার্স্ট স্টেপ বলি নাই যে তোমরা ইউএস এর গার্ল, হ্যাঁ ঠিক আছে, তোমরা হয়তো 2 বছর আগে বিডি ছাড়ছো, বাট তুমি ধরে নাও যে তুমি আমেরিকাতে বড় হইছো না, তোমার মেন্টালিটি দিয়ে তুমি ওইটা করে দাও। I never love you. I always say that I love you, but I never love you. আমি একটু পুরাই ঠান্ডা না না, আমি আজকে টোটালি খুব বেশি হতাশ হয়েছি। আবার একটা জিনিস আমার কাছে মানে ইন্টারেস্টিং লাগতেছে, হ্যাঁ, যে ব্রো আমি আপনাকে অনেক বেশি রুচিসম্মত মনে করতাম। জি জি ভাই, আমি বলবো না আপনার ডিগ্রি হয়েছে এটা, আমি কিছু বলবো না, কারণ আপনি টোটালি ব্যাপারটা জানেন না। আমি এটাও বলবো না যে আমি আপনাকে এখন জনসম্মুখে জানাতে চাইছি, এমন টাইপেরও কিছু না। আপনাদের নিজস্ব আপনি যেটা করবেন, আপনার পার্সোনাল লাইফ লিড করার 100% রাইট আপনার। তোমার মধ্যে লজ্জা নাই? তোমার কে বলছিল যে আমি তোমাকে প্রপোজ করছি? তুমি জনে জনে বলে বেড়াইতেছো নাফি তোমাকে প্রপোজ করছে। হ্যাঁ, মিথ্যা কথা বলো কেন তুমি? আমি তোমাদের শুনিনি ভাই কথাগুলো, আমি কখনো শুনিনি যে জনজনে বলে বেড়াইলে তো আমি শুনতাম। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে গালাগালি দিলাম আজি সবাই অ্যাডাপ্ট এখানে, তাই না? আর আমাদের মন মর্জি চেঞ্জ হতে পারে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে জেনি এখন আপনার সাথে থাকতে চাচ্ছে না। এখন আপনি ভাই একটা কথা বলে আপনাকে, জেনি আর আমি এখন আলাদা না, শি ইজ মাই ওয়াইফ, ওকে? বাট জেনি, একটা জিনিস মনে রাখো, হ্যাঁ, তুমি যে কাজটা করছো খুবই জঘন্য একটা কাজ করছো। আচ্ছা আচ্ছা, এটা ছেলে হয়ে করলে মানাই। আমি চাইলে আরো বেশি ঘুরাতে পারতাম, তুমি চাইলে আরো বেশি ঘুরাতে পারতো, তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। বাট আমি তো তোমার ফার্স্টেই নক করে বলে দিয়েছিলাম যে আমি ঘুরাঘুরির মধ্যে টোটালি বিলিভ করি না। তো তুমি আমাকে নিয়ে গেম খেলতে গেছিলা, তুমি চাইলে আরো বেশি ঘুরাতে পারতা। হোয়াট দ্য ফাক, তুমি কি বলতেছো? কি বলতেছো? কেন তুমি গেম প্লে করছো? আজব ভাই শুনেন, এই কাহিনী যদি আমার সাথে ঘটতো, আমি মানে একেবারে সত্যি কথা কচু গাছে গলায় দিয়ে দড়ি দিয়ে মরতাম। আমি আমার কোনো বালি ছিল না, আপনি উল্টা পাল্টা কথা বললে তো হবে না। শেভ করা ছিল আপনার জন্য, বুঝছেন না? আপনি চাটবেন না, এর জন্য পুরো শেভ করা ছিল। কালো হলো কেন? কালো হলো কেন? আপনি শেভ করে রাখছিলেন? এই ভদ্রলোক তাহলে স্বীকার করছে আমি যাব বলে শেভ করে রাখছে। ভাই জিব্বা দিয়ে এটাকে বলা হয় পয়জালি গোটা। কোন জায়গায় গোটা আছে না? আজব ভাই, আপনি মুখ দিয়ে চোষা দিয়ে যে ভর্তা বানাই দিচ্ছেন, বুঝছেন? আপনার পাথর দিয়া চোষা এই ভর্তা বানানো লাগবে না, বুঝছেন? আপনি যে চামড়া ঘুষাই দিচ্ছেন চুষতে চুষতে মুখ দিয়ে, আজব কি অবস্থা। 2 মাস পর যে খৈসা পড়বে এটা কর না? হ্যাঁ, ধ্বজভঙ্গ। 2 মাস পরে 1 মাস পরে যাই পড়ুক, কিন্তু আপনাকে আমি চাটাই ছাড়বো। আর 1 মাস 2 মাস পরে পড়ে যাক, সমস্যা নেই, আমি স্যাটিসফাইড। তো বলি আপনার ওই জায়গার ওই জিনিসগুলার গ্রোন আপটা তো বেশি কেন? কি অবস্থা? এত কিছু দেখার কাজ নেই তো? আপনার চুষার কাজ চুষে যাবেন, আপনি এত কিছু খেয়াল করতেছেন। এই লোকের চুষতে দিতে গিয়ে একদম সবকিছু ঢাটা দেয়। আমি জাস্ট আমার লোনলিনেসটাকে কাটানোর জন্য তোমাকে আনছি। অ্যাকচুয়ালি আমি নীলয়কে মিস করি না, আমার ফার্স্ট বয়ফ্রেন্ডকে মিস করি না, তোমাকে কখনোই মিস করি না, সবসময় এটা তোমাকে বলে আসে, এটাও আমি স্বীকার করি। বাট আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে, ওর সাথে আমার ঝগড়া, তাই আমি তোমাকে ক্লোজ করে এটা কাছে আনছি।